জয় গুরু সবাইকে। আজকের আলোচনার টপিকস হলো শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র কি অলৌকিকত্ব দেখিয়েছেন? তিনি কি অলৌকিক কোনো ঘটনা ঘটিয়েছেন? ঠাকুরকে এই কথা অনেকেই প্রশ্ন করেছেন যে মানে অলৌকিক তত্ত্ব বিষয় আর কি। তো ঠাকুর বলেছেন একটা কথায়, অলৌকিক বলে কিছু হয় না। ঠিক আছে? পৃথিবীতে প্রতিটা ঘটনারই কোনো না কোনো কি রয়েছে, কারণ রয়েছে। তো প্রতিটা ঘটনারই কোনো না কোনো কারণ, অন্তর্নিহিত কারণ আছে। এখন একটা ঘটনা বলি, ঠাকুর যখন কীর্তন প্রচার করছেন, কীর্তনের দল গঠন করেছেন পাবনাতে। তো কীর্তনের এমন আওয়াজ ছিল, মৃদঙ্গ বা আপনার সব বাদ্যযন্ত্রের এমন আওয়াজ হতো, এমন ধ্বনি হতো, এমন উদ্দাম নৃত্যে কীর্তন হতো, অনেক গাছপালা পর্যন্ত ঝুঁকে যেত, ঝুঁকে আহ, ঠাকুরের দিকে ঝুঁকে যেত, এরকম হতো। তো ঠাকুরকে অনেক প্রশ্ন করছিলেন, তখন অনেকে ভাবছিলেন এটা তো অলৌকিক। হ্যাঁ, যে গাছপালা পর্যন্ত ঠাকুরকে প্রণাম করছে। তখন ঠাকুর বলছেন, ঠাকুরকে এর কারণ জিজ্ঞাসা করাতে ঠাকুর বলছেন যে কীর্তন হচ্ছে, সবাই যখন কীর্তন করে, কীর্তনে একটা এনার্জি তৈরি হয়। সেই এনার্জিটা, গাছ শক্তিটাকে, এই শক্তিটাই এই গাছগুলোকে কি করে, ঝুঁকিয়ে ফেলে। মানে আমরা সেটা মনে করছি অলৌকিক, ঠাকুর সে কারণটা বললেন। তো আমরা অলৌকিক কোনটাকে বলি? যখন কোনো ঘটনা আমাদের চিন্তার বাইরে ঘটে, হ্যাঁ, অদ্ভুতভাবে ঘটে, যে এটার কোনো কারণ আমরা খুঁজে পাই না, তখন সেটাকে অলৌকিক বলি। ঠাকুর বলছেন, অলৌকিক বলে পৃথিবীতে কোনো কিছু হয় না। হয়তো আপনি যে কাজটা পারছেন না, আপনি যে কাজটা আপনার চিন্তারও বাইরে, সেটাকে আপনি কি মনে করছেন? অলৌকিক বলে মনে করছেন। ঠাকুর তাই বললেন, অলৌকিক বলে আসলে সত্যিকার অর্থে কিছু নেই। তো এখন আমাদের সাধারণের ধারণা কি, যখন কোনো অবতার আসবেন, যখন কোনো আমরা যাকে যাকে আমরা ভগবান রূপে পূজা করব, পুরুষোত্তম রূপে জানবো, তিনি অনেক অলৌকিক ঘটনা ঘটাবেন। তো এটা এটা হচ্ছে আমাদের ধারণা। কিন্তু যদি আমরা তার দিক থেকে, সে পুরুষোত্তমের দিক থেকে চিন্তা করি, হ্যাঁ, তিনি সর্বশক্তিমান, তিনি সবকিছু জানেন, তার কাছে তো অলৌকিক ঘটনার কিছু নেই। কৃষ্ণ চাইলে তো এই পৃথিবীটাকে ধ্বংস করে টুকরো টুকরো করে দিতে পারতেন। তিনি তো তার ক্ষমতা জাহির করতে পৃথিবীতে আসেন নাই। তিনি মানুষকে রক্ষা করতে এসেছেন, ধর্মের পথ দেখাতে এসেছেন, সত্যের পথে ফিরিয়ে আনতে এসেছেন। যেখানে যেখানে আম, সমস্যাগুলো রয়ে গেছে, মানুষ যে সমাধানগুলো খুঁজে পাচ্ছে না, ভগবানের কাছে প্রার্থনা করছে, হে ঈশ্বর তুমি এসে আমাদের এই রক্ষা করো, তখন তিনি নররূপে আবির্ভূত হয়ে সেই সমস্যাগুলো সমাধান দিতে এসেছেন। ঠাকুর অনুকূল চন্দ্র তাই। আমরা আহ অনেকে প্রশ্ন করে, যারা সৎসঙ্গের সমালোচক, ঠাকুরের সমালোচক, যে শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, অনুকূল ঠাকুর কোনো অলৌকিক ঘটনা ঘটাননি, কোনো অসুর বধ করেননি। হ্যাঁ, কৃষ্ণ তো কত অসুর বধ করেছেন, করে আঙ্গুলে একটা পাহাড় তুলে রেখেছে, এটা সেটা। তো বাস্তবে কিন্তু পাহাড়, করে আঙ্গুলে পাহাড় তুলেছে, সেটা কিন্তু কেউ দেখেনি। ঠিক আছে? আমরা হয়তো শুনে শুনে সেটা আহ জেনেছি। পাহাড় তুলেছে, এটা হয়তো এমন একটা ঘটনা ছিল, সেটা যুগের পর যুগ, যুগের পর যুগ বিকৃত হতে হতে এমন একটা জায়গায় দাঁড়িয়েছে যে সেটা ওরে আঙ্গুলে পাহাড় তুলেছে। আচ্ছা, তুললেও এখন ধরেন, আমাকে এরকম একজন প্রশ্ন করছিল যে শ্রীকৃষ্ণ অলৌকিক ঘটনা দিয়ে একটা পাহাড় তুলে রেখেছিল, মানুষকে রক্ষা করেছিল, অনুকূল ঠাকুর কি করেছে, এরকম অলৌকিক ঘটনা কি অনুকূল ঠাকুর আছে নাকি? তখন আমি ওনাকে বললাম, দেখুন দাদা, বর্তমান সময়ে বড় বড় যে যন্ত্রগুলো থাকে, যেমন একটা হেলিকপ্টার, সেও তো বড় বড় যন্ত্র, এরকম পাহাড়, বড় বড় মানে জিনিস উঠায় নিয়ে যায়। তো তাকে কি আপনি ভগবান বলবেন? তাহলে তো আপনার কথা অনুসারে ওই যন্ত্রটাকে আপনাকে ভগবান মানতে হবে, ভগবানের পূজা করতে হবে। ঠিক আছে? তো ঠাকুর এই ধরনের কোন অলৌকিকত্ব, মানে সাধারণ অলৌকিকত্ব দেখায় মানুষের কাছে ভগবান সাজতে আসেন। ভগবান এই অলৌকিকত্ব গুলো দেখাতেও আসেন না। ঠিক আছে? উনি সাধারণভাবে মানুষের মাঝে থেকে মানুষকে সত্যের আলো দেখাতে আসেন, সত্যের পথ দেখাতে আসেন, মানুষকে সঠিক দিক নির্দেশনা দিতে আসেন। ধর্ম আচরণে আমরা যেখানে সমস্যায় পড়ে গেছি, সেই পথটা উনি দেখাতে আসেন, যে আমাদের কি করা উচিত, কি অনুসরণ করা উচিত, কি পালন করা উচিত, সেটা আমাদের দেখাতে আসেন। উনি ওইসব তথাকথিত অলৌকিকত্ব দেখায় মানুষকে আকৃষ্ট করতে আসেন না। হ্যাঁ, তিনি তাই করেন যখন সেটা প্রয়োজন হয়,
ওই সময় যা প্রয়োজন হয়, মানুষের মঙ্গলের জন্য যা প্রয়োজন হয়, তিনি সেটা করে দেখান। আর বর্তমান সময়ে তো ওরকম বকাসুর, হ্যাঁ, ওই ধরনের অসুর তো বর্তমানে নেই। তো উনি কাকে বধ করবেন? ঠাকুরকে প্রশ্ন করেছিল, আপনি কোনো অসুর বধ করতে এসেছেন? বলেছে, এবার তো কোনো ওষুধ বধ করতে আসিনি, এবার আমি অসুরত্বকে বধ করতে আসছি। এই যে মানুষের মাঝে যে অসুরত্ব থাকে, সেটাই আমি বধ করতে আসছি, তথাকথিত কোনো অসুরকে আমি বধ করতে আসিনি। ঠিক আছে? এটা হচ্ছে ঠাকুরের শিক্ষা। এটা আমরা, এই শিক্ষাটাই ঠাকুর অনুকূলচন্দ্র আমাদের দিয়ে গেছে। এটা যদি আমরা বুঝতে না পারি, এটা নিয়ে আমরা সমালোচনা করি, নানাভাবে বিতর্ক তৈরি করি, তাহলে বিতর্ক তৈরি হবেই। আমরা তো আমাদের চিন্তা ভাবনায় একটা ওই ধরনের একটা ধারণা জন্মে গেছে যে আহ, যে 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 অবতার বা পুরুষোত্তম আসলে উনি এরকম অলৌকিকত্ব দেখাবেন। সেটা যুগের পর যুগ আমাদের শোনানো হয়েছে, আমাদের মাথায় গেঁথে গিয়েছে যে এরকম একজন অসুর আসলে, ভগবান আসলে ইনি এরকম অলৌকিকত্ব দেখাবেন। আচ্ছা, আপনি একটা কথা বলুন, আহ, চৈতন্য মহাপ্রভুকে আমরা ভগবান বলি, তিনি কি তথাকথিত এই ধরনের কোনো অলৌকিকত্ব দেখিয়েছেন? তিনি তিনি নামের মাধ্যমে মানুষকে প্রেমের দ্বারা আকর্ষণ করেছেন, এটাই করেছেন। আবার আমরা বুদ্ধকে ভগবান বলি, বুদ্ধ কি এ ধরনের কোনো অলৌকিকত্ব দেখিয়েছেন? ও ধরনের কিছুই করেননি। উনিও মানুষকে নির্বাণ তত্ত্ব, নির্বাণ লাভের পথটা দেখিয়ে গেছেন, মুক্তির পথটা দেখিয়ে গেছেন, মুক্ত লাভের পথটা দেখিয়ে গেছেন। তো ঠাকুর অনুকূলচন্দ্র এ ধরনের অলৌকিকত্ব দেখাতে আসেননি। তাকে প্রশ্ন করা হয়েছিল যে অন্তর্জামিত্ব বিষয়ে, ঠাকুর বলছে অন্তর্জামিত্বটা খুব ক্ষুদ্র বিষয়, এটা একটা সাধারণ মানুষ অর্জন করতে পারে। ঠিক আছে, এটা কোনো বড় বিষয় না। কারণ একজন পুরুষোত্তমকে আরেকজন ক্ষুদ্র মানুষের অন্তরের কথা জানতে হলে তাকে খুব ক্ষুদ্র হয়ে যেতে হয়, খুব খুব ক্ষুদ্র অবস্থায় তার এই জিনিসগুলো জানতে হয়, মানে নিজেকে খুব ছোট করতে হয়। উনি তো অনেক বিরাট। সে বিরাটটা আমরা কিভাবে বুঝতে পারলাম? যখন শ্রীকৃষ্ণ বিশ্বরূপ দর্শন করালেন, তখন তিনি কি, অর্জুন তখন বুঝতে পারলেন আসলে ভগবান কি, পুরুষোত্তম কি, হ্যাঁ, তার বিরাটত্ব কি, হ্যাঁ, তিনি তিনি কিরকম, তিনি কত বিরাট, এটা তখন বুঝতে পারছেন। ঠাকুর অনুকূল চন্দ্রকেও এই ধরনের নানা প্রশ্নে জর্জরিত হতে হয়েছে। ঠিক আছে, তিনি সাধারণ একটা একটা ধুতি পরে, একটা পৈত লাগিয়ে, গায়ে কোনো কাপড় ছিল না, হ্যাঁ, এই কাপড়ে উনি এভাবে মানুষকে আকৃষ্ট করে, প্রেমের দ্বারা আকৃষ্ট করে, হ্যাঁ, তার জ্ঞানের দ্বারা আকৃষ্ট করে মানুষকে সৎ পথে চালিত করছেন। ঠাকুর বলছেন, আমাকে ভগবান বানিয়ে কোনো লাভ আছে যদি তোমাদের মধ্যে ঠাকুরত্ব না জাগে? আমাকে ঠাকুর বানিয়ে তো কোনো লাভ নেই যদি তোমরা নিজেরাই ঠাকুরত্ব অর্জন করতে না পারো। যদি ঠাকুরের সে বৈশিষ্ট্যগুলো, ঠাকুর যা যা আমাদের অর্জন করতে বলেছেন, সেগুলো যদি আমরা অর্জন করতে না পারি, তাহলে তথাকথিত ঠাকুরকে অলৌকিক ভগবান বানিয়ে আমাদের কোনো, সমাজের কোনো লাভ হবে না। আচ্ছা, আমাকে একটা কথা বলুন, শ্রীকৃষ্ণ যে অলৌকিকত্ব দেখালেন, এত অলৌকিকত্ব উনি ঘটালেন, তাহলে পৃথিবীর সব দুঃখ কি চলে গেছে পৃথিবী থেকে? পৃথিবীর সব দুঃখ কি উনি সাথে নিয়ে গেছেন? তাহলে তিনি অলৌকিকত্ব যদি দেখাতে হয়, উনার উনার পুরো বংশটাই উনি ধ্বংস করে দিলেন কেন? তাহলে অলৌকিকত্ব দিয়ে উনি ওটাকে তো উনি বাঁচিয়ে দিতে পারতেন। অলৌকিকত্ব দিয়ে তুমি কুরুক্ষেত্র ঘটনা বন্ধ করে দিতে পারতেন, এতগুলো যুদ্ধ করতে হতো না, এতগুলো অর্জুনদের, এত আহ পরিবারের এত লোকজন মারা যেতে হতো না। উনি যদি সঠিক অলৌকিকত্ব দেখাতে আসতেন, তাহলে উনি তো উনার অর্জুনের পুত্রকে, হ্যাঁ, উনি কি মরতে দিতেন না? ঠিক আছে, উনি সেই তথাকথিত অলৌকিকত্ব দেখাতে আসেন না। উনি মানুষকে পথ দেখাতে আসেন, যারা তার অনুসরণ করে সেই পথটা পায়। তারা যারা অনুসরণ করে সে পথটা পাবে না। ঠিক আছে, উনি মানুষকে একদম সহজ সাধারণ ভাবে, মানুষের মতো হয়ে, উনি নররূপী নারায়ণ হয়ে মানুষকে পথ দেখান, মানুষের মতো হয়ে সাধারণ ভাবে। উনি অলৌকিকত্ব দেখে আমি এমন আমি তেমন, ওটা দেখানোর ওনার প্রয়োজন নেই। কারণ উনি যে যা চান তাই হবে। উনি সেটা চান না, মানুষ তো তখন ওইটার উপরেই নির্ভরশীল হয়ে যায়, মানুষ তখন কোনো কাজ করবে না। শ্রীকৃষ্ণকে বলা হয়েছিল, আপনি তো পুরুষোত্তম, আপনি তো শক্তিমান, আপনি আপনাকে কাজ করতে হচ্ছে কেন? But ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন, আমি যদি কাজ না করি, মানুষ যারা আমাকে অনুসরণ করবে তারাও তো কাজ করবে না। তাহলে আজকে যারা তথাকথিত মানে নিজেকে ধর্মবিদ বা বড় ধার্মিক, হ্যাঁ, বড় কৃষ্ণ অনুসারী মনে করেন, তারা যে কর্ম না করে চিন্তা করেন যে ভগবান লাভ করবেন, কর্ম বাদ দিয়ে সন্ন্যাস গ্রহণ করে ওই পথে যান, তাহলে সেটা তো শ্রীকৃষ্ণ চাননি। ঠিক আছে, এই হচ্ছে আমার কথা, যে তথাকথিত যারা সৎসঙ্গের এবং ঠাকুরের সমালোচনা করে অলৌকিকত্ব নিয়ে, ঠাকুর এসব অলৌকিকত্বের ধারণার বাইরে। তিনি অলৌকিকত্ব এটাই চাইছেন, সমাজের সবাই পরিবর্তিত হোক, সমাজের সবাই সৎ পথে চলুক, সমাজের সবাই ভগবানকে অনুসরণ করুক, সৎ নির্দেশ মেনে চলুক, একে অপরের পাশে দাঁড়াক।
হ্যাঁ, মানুষের মৃত্যুকে অবলুপ্ত করে মানুষকে বাঁচার পথ দেখায়। হ্যাঁ, মানুষ জ্ঞানের চর্চা করুক, মানুষ আদর্শের চর্চা করুক, সমাজে একটা ভালো দৃষ্টান্ত স্থাপিত হোক। ঠিক আছে? ঠাকুর এটাই চেয়েছেন। ঠাকুর ওইসব অলৌকিকত্ব দেখে আর দেখানোর ধান্দায় ছিলেন না। অলৌকিকত্ব দিয়ে তিনি মানুষের মনে জায়গা করবেন, ঠাকুরত্ব মানে ঠাকুর সাজবেন, এসব সাজতেও তিনি আসেন। ঠাকুর বলছেন, আমাকে ঠাকুর বানিয়ে কোনো লাভ নেই। তোমরা নিজেরাই সেই আদর্শগুলো নিজেদের মধ্যে অর্জন করো, নিজেরা সেগুলো চর্চা করো। তাহলে সেটাই হবে সর্বোত্তম ঠাকুরের অনুসরণ, সর্বোত্তম সৎসঙ্গের অনুসরণ। এটাই ঠাকুর চেয়েছেন। তার তথাকথিত যারা এই সৎসঙ্গের সমালোচনা করে তারা এসবে আসলে সৎসঙ্গ এসবের ধারও ধারে না, এসবের চিন্তায়ও নেই। ঠিক আছে? অলৌকিকত্ব প্রচার করে ঠাকুরকে, হ্যাঁ, ঠাকুর বানিয়ে প্রচার করবে মানুষের মাঝে জায়গা করার জন্য, এসব তথাকথিত চিন্তা সৎসঙ্গের মধ্যে নেই। এসব অলৌকিকত্ব দিয়ে সমাজের কোনো মঙ্গল হয় না। সমাজের মঙ্গল হয় যখনই আমরা সঠিকভাবে চলি, সঠিক আচরণ করি, সঠিকভাবে আদর্শ অনুসরণ করি, মানুষের মঙ্গলের জন্য চেষ্টা করি। সেটা হচ্ছে সঠিক অলৌকিকত্ব। একবার দেখেন, সৎসঙ্গ কিছু ছাড়া একটা শূন্যের মধ্যে দিয়ে, ঠাকুরের কিছুই ছিল না, সে শূন্যের মধ্যে দিয়ে এই সৎসঙ্গটা গড়ে উঠছে, মানুষকে ভালোর পথে নিয়ে যাচ্ছে, সঠিক পথে নিয়ে যাচ্ছে। এই হচ্ছে সৎসঙ্গ। সৎসঙ্গ এটাই। তো সবাই ভালো থাকবেন। আমার আজকের টপিকসটা কেমন লাগলো সেটা জানাবেন। আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, কমেন্ট শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিবেন। আর আপনারা কোন টপিকস এর উপর ভিডিও দেখতে চান এটা একটু জানাবেন। সবাই ভালো থাকবেন। জয় গুরু।